রাসেল ভাই, আমার এডিটিং মারে বাবা। রাসেল ভাই, নোবেল পুরস্কার দেওয়ার দরকার আছে। আমি রাসেল ভাইজার, রাসেল ভাইজার। যাই হোক রাসেল ভাই, আপনি তো পুরো বাংলাদেশে ভাইরাল। এই বাংলাদেশে আইয়ামের অনুভূতি কি? আমার এডিটিং জীবনে যদি বড় কোনো ভুল করিয়ে থাকি, এই ভুলটা হইছে বাংলাদেশে আইয়া। হ্যাঁ কি বলে হ্যাঁ কা? আজীবন আমার নাম হলো চন্দ্রবড়া। তোকে বাংলাদেশে আইয়া তোকে বাংলাদেশের সাংবাদিকেরা আমার নাম দেছে রাসেল ভাইজার। আমার চাইয়া বেশি বেশি বিষাক্ত সারাই বাংলাদেশে আছে। এরপরে গোলামের ভয়রা আবার নিয়ে রিপোর্ট করে রাসেল ভাইজারে কামড় দিলে বলে মরিয়ে যাইবে, বাঁচবে না, ছাপ্পান ছাড়াই যাবে, বংশ শুদ্ধ উল্টেই যাইবে, হোগা ফাল্লাই যাইবে। গোলামের ভয়রা আমার ছবি দিয়ে ফেসবুক আইডি খুলছে। হয়নির ভয়রা আমার নাম দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলছে। নোবেল পুরস্কার দেওয়ার আর ইউটিউবের নিউজের টপ ট্রেন্ডিং এর দাবি এখন রাসেল ভাইজার। কে আপনারা তো বাথরুমের কমোডের মধ্যেও দেখা যায়, নিউজের মধ্যে দেখি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাহা মিছে কথা, কাল ডাহা মিছে কথা। নোবেল তুই পুরস্কার চিন্তা কর, আমারে কত নিচে নামাইছে, এখন বাথরুমের কমোডের মধ্যে হান্দাইছে নিউজ করতে করতে। আর কিছুদিন পর হুন্দি রাসেল ভাইজার করবে সংবাদ সম্মেলন। তার কিছুদিন পর হুন্দি রাসেল ভাইজার করবে ইলেকশন, ঢাকা 14 আসনে এমপি ইলেকশন করবে রাসেল ভাইজার। দাঁড়া, আত্মগোদাসের সাংবাদিকরা যা শুরু করছে, মনে হয় জানো এই দেশ আমি আল্লাহ বিষাক্ত, আমি আল্লাহ মানুষ মারি। তাই আর মারে কি আর কেউ মারে? খারাপের হোক তোগোদাসের বড় লোকরা, তোগোদাসের কিছু কিছু বড় লোকরা দি গরিবের রক্ত চুষে চুষে খায়। তোগোদাসের দুর্নীতিবাজ যদি গরিবের তিলে তিলে মারে, তোমার গোদাসের নারীদের ছলনায় আমার থেকে বেশি বিষ। যেই দেশে চাচায় ভাতিজিকে ধর্ষণ করে, যেই দেশে সন্তান পিতাকে হত্যা করে, যেই দেশে ক্লাস 3 মাইয়া ধর্ষণ হয়, এই দেশে আমারে যদি কোনো মাউগের ভাই বিষাক্ত খায়, তারে মুড়ে বিচার মাথায় মুরার গু মাইকে তো তাহলে এই চাইডে ভিডেন দেব। তাই এখন কি আমরা নিউজ করিয়া মানে সচেতন করবো না? না না, তোমরা করতে থাও সচেতন। তোমরা নিউজ করতে করতে আমারে টপ অফ দ্য কান্ট্রি উড়াই দাও, তারপর দেখো আমারই নিয়ে একটা সিনেমা বানান যায় কিনা। এই ছাড়া আর তোকে কোনো কাজ আছে? তোমার কাজ আছে কি? তোরা খালি এই করবি। সাধারণ মানুষ কুমনে মরলো, কেডা নির্যাতিত হইলো, হার চাইয়াও জরুরি রাসেল ভাইজার। দর্শনের বিচার হইল কিনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামলো কিনা, কোন রাজনীতিবিদ সাধারণ জনগণের উপর নির্যাতন করলো কিনা, অবিচার করলো কিনা, এর কোনো দরকার নাই। লাগা রাসেল ভাইজার। আহা, এমন কথা কন, আপনি এমন কথা কন। ভালো কইছেন, আপনি যা কইছেন মগদাসের ভালো বুদ্ধিজীবীরা জানে না, এরকম বুদ্ধিমুখ ভালো বুদ্ধিজীবী মাথায় নাই। হ্যাঁ ভাই, আপনি রাসেল ভাই আপনি ভালো কথা কইছেন। আপনি দেশে থাকিয়ে যান, আপনি যত মন চায় বাচ্চা জন্মগ্রহণ করান, দেশে বিস্তার লাভ করান। এই দেশ আপনার নামে লিখে দিলাম, যান থাকেন।